আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আবার লগারিদমের আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাসে চলে আসছে। সো দেখি এটা কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে এ কিউব প্লাস বি কিউব সমান সমান 0 অ্যান্ড এ প্লাস বি, দেন প্রুভ দ্যাট লগ ইন্টু এ প্লাস বি সমান সমান হাফ ইন্টু লগ এ প্লাস লগ বি প্লাস লগ 3। এটা আমাদেরকে প্রুভ করতে বলছে, প্রমাণ করতে বলছে। এটাই যে লগ এ প্লাস বি এরপরে হাফ, এটা প্রমাণ করতে বলছে। সো আমরা যেটা দেওয়া আছে সেটা লিখলাম, গিভেন দ্যাট এ কিউব প্লাস বি কিউব সমান সমান 0। এখন আসে আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র লিখলাম, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এই সূত্রটা লিখলাম সমান সমান 0। এরপরে আমাদের এখানে এ প্লাস বি হোল কিউব সমান সমান এখানে আমাদের এই পুরাটা মাইনাস অবস্থা আছে এ পাশে, এই যে মাইনাস আছে না, মাইনাস অবস্থা আছে, ওই পাশে গেলে আমাদের প্লাস হয়ে যাবে। তো আমরা এটা ওই পাশে নিয়ে গেছি, এ প্লাস বি হোল কিউব সমান সমান 3ab ইন্টু এ প্লাস বি। এরপরে আসি এ প্লাস বি হোল কিউব ডিভাইডেড বাই এ প্লাস বি। এই যে এ প্লাস বি এখানে আমাদের গুণ অবস্থা আছে, আমরা এই পাশে নিয়ে আসছি, তার কারণে ভাগ হয়ে গেছে এ প্লাস বি। তাহলে এই পাশে থাকে কি 3ab লিখলাম। এরপরে আসি আমাদের এখন এ প্লাস বি হোল কিউব ডিভাইডেড বাই এ প্লাস বি, এখানে তিনটা আছে, তিনটা থেকে যদি আমাদের একটা চলে যায় তাহলে আর থাকে দুইটা। সো এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান 3ab। এরপরে আমাদের এখানে স্কোয়ার আছে এ পাশে, ওই পাশে গেলে আমাদের পাওয়ার হয়ে যাবে, অর্থাৎ হাফ হয়ে যাবে। এ পাশে যদি স্কোয়ার থাকে ওই পাশে গেলে সেটা হাফ হয়ে যাবে। সো আমরা স্কোয়ার ওই পাশে নিয়ে গেছি, হাফ হয়ে গেছে 3ab পাওয়ার হাফ। এরপরে আমরা দুই পাশে লগ কমন নিলাম, এই যে লগ কমন নিলাম, লগ এ প্লাস বি সমান সমান লগ 3ab আর পাওয়ার হচ্ছে হাফ। এরপরে লগ এ প্লাস বি, এখন হাফ আমাদের এখানে পাওয়ারে আছে, আমরা এটাকে গুণ অবস্থায় নিয়ে আসছি। সো 1/2 লগ 3ab। এরপরে লগ এ প্লাস বি সমান সমান হাফ এখন আমরা জানি যে যদি থাকে সংখ্যাগুলো গুণ অবস্থায় থাকে তাহলে যোগ করা যায়, আবার যোগ অবস্থায় থাকলে গুণ করা যায়। সো আমরা এটা যেহেতু গুণ অবস্থা আছে, আমরা সেটাকে এখন যোগ করব। সো যোগ অবস্থায় নিব আর কি। সো লগ 3 প্লাস লগ এ প্লাস লগ বি, এই যে লগ 3 প্লাস লগ এ প্লাস লগ বি। সো নিচে আমরা যেটা আছে লগ এ প্লাস ইন্টু এ প্লাস বি সমান সমান হাফ। এখন আমরা সাজাই লিখছি আর কি, জাস্ট আমাদের এই যে ম্যাথে যেরকম লগ এ প্লাস বি লগ এ প্লাস লগ বি প্লাস লগ 3 হাফ, এরকম আর কি। আমরা এটা সাজাই লিখছি হাফ লগ এ এরপরে লগ বি এরপরে প্লাস লগ 3, যেহেতু যোগ অবস্থা আছে আমরা সবগুলো সাজাই লিখতে পারি, এটা আমাদের কোনো সমস্যা নাই। সো প্রুভড, এই যে এটা সমান সমান এটা আমাদের প্রুভ হয়ে গেল। সো এটি এইভাবে আর কি এই ম্যাথটা। এরপরে আসি আমরা আরেকটা ম্যাথ দেখি। এখানে আমাদের বলা হয়েছে ইফ লগ এ ডিভাইডেড বাই ওয়াই মাইনাস জেড সমান সমান লগ বি ডিভাইডেড বাই জেড মাইনাস এক্স, এরপরে সমান সমান লগ সি সমান সমান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই, দেন শো দ্যাট এ পাওয়ার এক্স এরপরে বি ওয়াই এরপরে সি জেড সমান সমান এ ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, এরপরে বি জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার, এরপরে সি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 1। আমাদের বলছে যে এটা প্রমাণ করতে। হ্যাঁ, সো আমরা এখন কি করবো, এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক জটিল দেখা যাচ্ছে, কিন্তু ম্যাথ এমনি ইজি আছে, কিন্তু ম্যাথটা দেখে ভয় পাওয়ার কথা। সো আমরা আসি ম্যাথটা করে। এখানে আমাদের যেটা দেওয়া আছে আমরা লিখলাম লেট লগ এ এরপরে ওয়াই মাইনাস জেড এরপরে লগ বি ডিভাইডেড বাই জেড মাইনাস এক্স এরপরে হলো লগ সি ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই সমান সমান কে। আমরা একটা কে ধরে নিলাম কনস্ট্যান্ট ভ্যালু, কারণ আমরা জানি যে এখানে এটা যে কথা এটাও সেই কথা, আবার এটা যে কথা এটাও সেই কথা, সবগুলো সমান সমান ওয়াই। তো আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু ধরে নিলাম ম্যাথের সুবিধার্থে ওয়াই, কে ধরে নিলাম আর কি, কনস্ট্যান্ট ভ্যালু। এখন আসি আমরা এখন করব, প্রথমটা নিলাম লগ এ ডিভাইডেড বাই ওয়াই মাইনাস জেড, এই যে লগ এ ডিভাইডেড বাই ওয়াই মাইনাস জেড সমান সমান কে, অর্থাৎ এটা যে কথা কেও সেই কথা, আবার এটা যে কথা কেও সে কথা, কারণ সবগুলো সমান সমান আছে, যেহেতু সমান সমান তো সবগুলো একই। এখন আসি আমাদের এখানে ওয়াই মাইনাস জেড ভাগ অবস্থায় আছে, আমরা এটাকে ওই পাশে নিয়ে গেলে গুণ অবস্থায় চলে যাবে। সো কে ইন্টু ওয়াই মাইনাস জেড,
ঠিক একইভাবে আমরা 2 নম্বরটা করলাম log b ডিভাইডেড বাই z মাইনাস এক্স। সো এখানে z মাইনাস এক্স কি আছে ভাগ অবস্থায়, আমরা ওই পাশে নিয়ে গেলাম z মাইনাস এক্স গুণ অবস্থায় হয়ে যাবে। এরপরে log c, এই যে log c ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই সমান সমান কে। এরপরে আমাদের এটা কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে এক্স মাইনাস ওয়াই, আমরা ওই পাশে নিয়ে যাবো এক্স মাইনাস ওয়াই গুণ হয়ে যাবে, ভাগ থেকে গুণ হয়ে গেছে ওই পাশে দিয়ে। সো কে এক্স ওয়াই। তাহলে আমরা এই যে log a সমান সমান কে ইন্টু ওয়াই মাইনাস জেড, এরকম আমরা সবগুলোতে পাইলাম আর কি। এখন আসে আমরা একটা কমন বেস ধরছি, কমন বেস ই অ্যাপ্লাইং দ্য অল নাম্বার। আমাদের এখানে লগের মধ্যে আমরা কিন্তু কোনো বেস টেস ধরিনি, হ্যাঁ। সো আমাদের এখন বেস ধরা লাগবে ম্যাথের সুবিধার্থে। সো আমরা এখানে log a এখানে বেস ধরে নিলাম log a এ, এরপরে সমান সমান কে ইন্টু ওয়াই মাইনাস জেড। এই যে আমরা এখানে যেটা পাইলাম log a, এই যে log a কে ইন্টু ওয়াই মাইনাস জেড, আমরা এটা এখানে লিখলাম, কিন্তু লগের এখানে আমরা কি লিখলাম ওয়াই দিলাম লাস্টে। এই যে কমন বেস যেহেতু ওয়াই ধরছি আমরা ওয়াই দিলাম এখানে। তো সমান সমান আমাদের এই যে কে ওয়াই মাইনাস জেড এটা আছে। এরপরে সমান সমান এখন আমাদের কি হবে, আচ্ছা আমরা এখন লগ উঠাই দেব, হ্যাঁ। লগ উঠানোর সিস্টেমটি কি, লগ উঠানোর সিস্টেম হলো আমাদের সমান সমানের ওই পাশে যেটা থাকবে ভ্যালু ওইটা চলে আসবে ইর উপর, আর ইর উপর যেটা থাকবে ওইটা চলে যাবে সমান সমানের ওই পাশে, অর্থাৎ ইর উপরে যে সংখ্যাটা থাকবে ওইটা চলে যাবে ওই পাশে সমান সমানের, আর সমান সমানের এই পাশে যেটা আছে ভ্যালু এটা চলে যাবে ইর উপর। এটা হলো লগ উঠানোর নিয়ম। তো আমরা এখানে লগ উঠানোর জন্য আমরা কি করছি, ইর উপরে সমান সমানের এই পাশে কে মাইনাস ইন্টু ওয়াই মাইনাস জেড এটা চলে আসছে এই পাশে, আর ইর উপর আমাদের এ আছে এটা চলে গেছে সমান সমানের ওই পাশে, এই যে এ সমান সমান এ। এটা হলো আমাদের লগ উঠানোর সিস্টেম। তো আমরা এইভাবে লগ উঠালাম সবগুলোতে। ঠিক একইভাবে এখানে log ই, এই যে বি সমান সমান কে জেড মাইনাস এক্স লিখলাম। এখন আমরা লগ উঠানোর জন্য আমাদের যে কে জেড মাইনাস এক্স এটা চলে যাবে ইর উপরে, আর বি চলে যাবে সমান সমানের ওই পাশে, তাহলে আমাদের লগ উঠানো হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা এটা এইভাবেই করলাম। এরপরে 3 নাম্বারটা হলো log ই, এরপরে সি সমান সমান কে এক্স মাইনাস ওয়াই সমান সমান, আমরা এখন লগ উঠাই দিছি, লগ উঠানোর কারণে আমাদের কে ইন্টু এক্স মাইনাস ওয়াই চলে আসছে এখানে, আর সি চলে গেছে ওই পাশে। সো আমাদের তাহলে এর মান হলো এটা, বির মান হলো এটা, সির মান হলো এটা। তো আমাদের এগুলোর মান হলো এটা আর কি। এখন আসে আমরা ম্যাথ করে। এখন আমাদের লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে, আমরা যদি এখানে দেখি লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে আমাদের এ এক্স এরপরে বি ওয়াই ইন্টু সি জেড, এটা আমাদের দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে। এখন আমরা এটা লিখলাম, এটা আমরা এখানে লিখলাম, লেখার পরে এখন আমাদের এর মান আমরা কত পাইছি, এখানে কিন্তু একটা এক্স আছে রাইট, এটা ঠিক আছে, এটা থাকবে, এই যে এটা আমাদের এখানে রাখছি আমরা। কিন্তু আমরা এর মান কি পাইছি, আমরা যদি দেখছি এখানে এই যে আমরা এর মান, এই যে এর মান আমরা এখানে কি পাইছি, ই পাওয়ার কে এরপরে ওয়াই মাইনাস জেড, আমরা এটা এর মান পাইছি, শুধু এর মান পাইছি ই এরপরে কে ইন্টু ওয়াই মাইনাস জেড এটা পাইছি। তো আমরা এর মান এখানে বসালাম, এই যে এর মান এখানে বসালাম, আর এর উপরে আমাদের আগের থেকে একটা এক্স ছিল, তো আমরা সেই এক্সটা এখানে বসালাম আর কি। তো এর মানটা বসালাম, আর এক্স আমাদের আগে আছে সেটা গুণ অবস্থায় আছে, এটা আমরা এখানে বসালাম। ঠিক একইভাবে আমাদের বির একটা মান পাইছি, আমরা সির একটা মান পাইছি, আর এগুলোর সাথে ওয়াই আর জেড দুইটাই গুণ অবস্থা আছে। এই যে আমাদের এখানে বিরও একটা মান পাইছি, ই কে জেড মাইনাস এক্স, এরপরে সিরও একটা মান পাইছি, এগুলো আমরা এখানে সরাসরি বসালাম, বসিয়ে তারপরে উপরে যেগুলো আছে সেগুলো বসালাম গুণ অবস্থায়, এই যে ওয়াই এরপরে জেড এক্স। এখন আসে আমরা ক্যালকুলেশন করব। এখন আমাদের কে এক্স এটা আমরা একসাথে লিখলাম, আর ওয়াই মাইনাস জেড, এরপরে কে ওয়াই একসাথে লিখলাম, জেড মাইনাস এক্স, এরপরে এখানে জেড আছে এটা আমরা কে এর সাথে লিখলাম যে এক্স মাইনাস ওয়াই। এখন আমরা ক্যালকুলেশন করছি আর কি, যেমন কে এক্স ওয়াই মাইনাস কে এক্স জেড, এরপরে প্লাস আমাদের যদি সংখ্যাগুলো থাকে গুণ অবস্থায় থাকে আমরা সেটাকে যোগ করতে পারবো। সো যেহেতু এটা গুণ অবস্থা, তো সংখ্যাগুলো আমরা এখন যোগ করবো, সেই জন্য আমাদের এখানে যোগ আসছে, এই যে যোগ আসছে সেই জন্য। তো আমরা এখানে কে এক্স ওয়াই এরপরে কে এক্স জেড লিখলাম, এরপরে এই পাশে আবার ক্যালকুলেশনে কে ওয়াই জেড মাইনাস কে ওয়াই এক্স, কে ওয়াই এক্স, এরপরে আমাদের এখানে কি হয় প্লাস কে ওয়াই জেড এক্স, আমরা এটাকে লিখলাম আর কি সাজিয়ে কে এক্স জেড, এরপরে হলো লিখলাম কে
কে জেড ওয়াই। সো আমরা এটাকে সাজিয়ে লিখলাম কে ওয়াই জেড, এই যে কে ওয়াই জেড। তাহলে আমরা এখানে কাটাকাটি যে কে এক্স ওয়াই, আবার এখানে যদি দেখি কে ওয়াই এক্স, এটা কাটা যায়। এরপরে আমাদের কে এক্স জেড, এরপরে কে এক্স জেড, এটা কাটা যায়। আবার কে ওয়াই জেড, আবার কে ওয়াই জেড, এটা কাটা যায়। তাহলে সবগুলো কাটা গেলে আমাদের শূন্য থাকে। আমরা জানি যে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে সেটা সমান সমান 1 হয়। আমরা আগের ম্যাথগুলোতে শিখছিলাম এরকম, পাওয়ার 0 মানে সেটার মান হবে 1। এই যে এই পাওয়ার মানে 0 সমান সমান 1, আমাদের 1 হয়েছে অ্যান্সার। এখন আসি, আমাদের এখনও ম্যাথ শেষ হয় না। আমরা এখন রাইট হ্যান্ড সাইডে যেটা আছে, এই যে এ ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, এরপরে বি জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, আবার সি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 1। এখন আসে আমরা এগুলো করলাম, আমরা এটা লিখলাম সরাসরি, যেগুলো ওইখানে দেওয়া আছে আমি এটা এখানে লিখলাম। লেখার পর আমাদের এর মান কত আছে, আমরা এর মান বের করছি ওইখানে, এই যে ই কে ওয়াই মাইনাস জেড, আমরা এখানে এটা বের করছি এর মান, এই যে এর মান এটা বের করছি ই পাওয়ার কে ওয়াই মাইনাস জেড, এটা আমরা এখানে লিখলাম। ঠিক একইভাবে ওয়াই এর মান, বির মান, এরপর সির মান, তিনটাই লিখলাম। আর উপরে আমাদের এর সাথে এগুলো কী আছে, ওয়াই স্কোয়ার আছে প্লাস যে ওয়াই জেড আছে প্লাস জেড স্কোয়ার আছে, এটা আমাদের গুণ অবস্থায় এইভাবে থাকবে। তো এখানে যেরকম আমাদের এই যে এক্স আসলো, ওয়াই আসলো, জেড আসলো, এটাও আমরা এখানে বসালাম, আর যেটা এর মান সেটা এখানে বসালাম আর কি। ঠিক একইভাবে এখানেও এর মান বসালাম, উপরে যেটা সেটা গুণ হয়ে যাবে, গুণ অবস্থায় যেটা আছে সেটাও থাকবে। সবগুলোর ক্ষেত্রে আমরা এইভাবে আসে। তো এটা আমাদের এখন সূত্র দেয়, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র দেয় আর কি। সো এখন আমরা সূত্র করার পরে আমরা এখন ক্যালকুলেশন করছি। ক্যালকুলেশন কীভাবে, কে ওয়াই কিউব মাইনাস কে জেড কিউব, আমাদের যদি সংখ্যাগুলো গুণ অবস্থায় থাকে তাহলে আমরা যোগ করতে পারবো। সো আমরা এখানে এই জন্য যোগ হয়েছে, এই যে যোগ হয়েছে, তাহলে কে ওয়াই কিউব মাইনাস কে জেড কিউব, এই যে কে ওয়াই কিউব মাইনাস কে জেড কিউব, আবার কে জেড কিউব মাইনাস কে এক্স কিউব, কে জেড কিউব মাইনাস কে এক্স কিউব, আবার কে এক্স কিউব, কে এক্স কিউব, কে ওয়াই কিউব, কে ওয়াই কিউব মাইনাস। তাহলে আমাদের এখন কে ওয়াই কিউব, এরপরে কে ওয়াই কিউব কাটা যায়, এই যে কে ওয়াই কিউব, কে ওয়াই কিউব কাটা যায়, আবার কে জেড কিউব, কে জেড কিউব কাটা যায়, আবার কে এক্স কিউব, আবার কে এক্স কিউব কাটা যায়। তাহলে আমাদের শূন্য হয় উপরে। সো ই পাওয়ার হলো 0 সমান সমান 1। আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান 1 হবে। সো আমাদের 1 হয়েছে প্রুফ। এটা আমাদের হয়েছে, এই যে এটাও 1, এটাও 1, আমাদের এই যে আমরা এটাই আর কি প্রমাণ করলাম, এই যে সমান সমান 1। সো এই ম্যাথটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।